কোশ্চেন করলি, মানে ও তোকে কোশ্চেন করলে তুই পাচ্ছিস না, তো ও যদি ভালো মানুষ হয় তাহলে লেভেল আস্তে আস্তে কমাবে। আর তারপর একটা মিনিমাম লেভেলে যদি তুই উত্তর না দিতে পারিস, ও এতে যে কোশ্চেনটা তুই সাবমিট করেছিস সেই কোশ্চেনটাই তোকে করবে, বলবে যে হাউ এই ডিড ইউ কোশ্চেনটা করেক্ট, তুমি বলো। এটা করে। এটা করেছে, এটা তোর ফ্লোর ড্যানিয়েলও করেছে, আচ্ছা অ্যাফকনসও এটা করেছে। হ্যাঁ, বুঝেছি এবার। মানে ছাপলেও বুঝে ছাপবি, ঠিক আছে, অ্যাটলিস্ট পরেও দেখে নিস। চোখ কান খোলা রেখে ছাপবো। একদম, হ্যাঁ, ছাপারও কায়দা আছে, ঠিক আছে, ক্যামেরা অন আর থাকে। এইটা একদম বলবি না যে আমরা ছেপেছিলাম, ছেপে আমরা ও ইন্টারভিউতে হ্যাঁ, ইয়েস জিতেছি। ইয়েস ইয়েস, দিস ইজ আ ভেরি একদম ইম্পর্টেন্ট। না ভাই, ব্ল্যাক লিস্ট হয়ে যাবে বলে direct। দিচ্ছি আমি, হ্যাঁ, এটা একটু বলে দিই। তো এটা করিস যদি কেউ, যে কোশ্চেন জিজ্ঞেস করলো অ্যান্ড ইউ আর নট এবল টু সলভ ইট ইন দ্য ইন্টারভিউ, ও এর কোশ্চেন, ঠিক আছে, তো অবভিয়াসলি বলবে তাহলে তুমি ওয়েতে কি করলে, তুক্কা মারলে, তুক্কা মেরেছি এটা বললে তোর এমনিও কেটে যাবে। তাহলে বলবে তুমি পুরো পেপারটাই তুক্কা মেরেছো, সেটা বলবি না। কিন্তু এটাও বলবি না যে আমরা সবাই ছাপি, না ছাপলে আমরা শর্ট লিস্ট হবো না, এইসব যদি হ্যাঁ, বলিস। এটা বলবি না, এটা এনভিডিয়াতে একটা কোন ছেলে বলেছিল, হ্যাঁ, জানি হ্যাঁ, না আমি, কিন্তু বলেছে। আচ্ছা। আর একটা কাজ করবি না, ভাব তোর আগে কেউ ইন্টারভিউ দিতে গেছে, ভাব কোনো কেউ ইন্টারভিউ দিতে গেছে, ও তোকে এসে কোশ্চেন গুলো বলে দিল, উত্তরও বলে দিল, ঠিক আছে, তারপর ইন্টারভিউর তোকে ধর 5টা কোশ্চেন করলো, 5টা থেকে 4খানা কোশ্চেন যা যে আগেরটায় করেছে তাকেই, মানে তোকেও সেম কোশ্চেন করেছে, ঠিক আছে, যখন তুই এমনি কোনো অপরচুনিটি পাবি, সঙ্গে সঙ্গে উত্তর দিবি না, একদম মানে একদম দিবি না। প্রিটেন্ড যে একটু আমি ঘাড় এদিক ওদিক নাড়াবি, বুঝলি, একটু ঘাটটাকে এদিক ওদিক নাড়াবি, একটু ভাবার অ্যাক্টিং করবি, করে তারপর উত্তর দিবি, যাতে ও না বুঝুক যে তুই কোশ্চেন আগের থেকে জানিস। প্রিটেন্ড কর, যেটা ভাইভাতে আমাদের হয়, ঠিক আছে, ভাইভাতে তুই কোশ্চেন হয়তো জানিস, কিন্তু তুই সঙ্গে সঙ্গে দিলে কি ও বুঝে যাবে যে তাহলে তো মুখস্থ করে এসছে, ঠিক আছে। সেম গোজ ফর পাজলস অ্যাজ ওয়েল, ঠিক আছে, পাজলসের কেউ একটা বললো না যে জিএফজি টপ 50 থেকেই দেবে ও, ঠিক আছে, ইনস্ট্যান্টলি আনসারে জাম্প করলে হবে না, কিন্তু তোকে ভাবতে হবে, মানে ইচ্ছে করে তুই ভুল রাস্তায় যা, তুই আনসার জানিস, বাট স্টিল ইউ হ্যাভ টু গো ইন দ্য রং ডাইরেকশন, তারপরে তুই আস্তে আস্তে ঠিক রাস্তায় আয়, ঠিক আছে। ফার্স্টে যদি কারেক্টটা বলিস না, ও বুঝে নেবে যে এ ব্যাটা মুখস্থ করে এসছে মাল, এ ভেবে বলছে না। ওদের বিশাল এক্সপিরিয়েন্স ভাই। ওটা বোঝা যায়, ঠিক আছে, ধরে নাও। और भाई ये मत बोल देना कि सर आई हैव ऑलरेडी रेड दिस पजल, दिस इज सॉल्व्ड बाय दिस ये भी नहीं कर। ये सब नहीं चलेगा। তাহলে তোর মুখস্থ বিদ্যার টেস্ট হয়ে যাচ্ছে। দে আর হিয়ার টু টেস্ট ইউর অ্যানালিটিক্যাল স্কিলস, ঠিক আছে, ইউর থিঙ্কিং এবিলিটিস। ওটা তো মুখস্থ করে এসছিস, তাতে আর কি স্কিল, মুখস্থ তো সবাই করতে পারে। তো ওগুলো মানে সব সত্যি কথা বললে হবে না, ঠিক আছে, কিছু। কিন্তু ইন্টারভিউতে তোকে শুধু অ্যানালিটিক্স জিজ্ঞেস করবে সেটা নয়, কিন্তু আমাকে নিজে ডেলয়েটে বিওকিউ জিজ্ঞেস করেছিল, বলেছিল বলো বিওকিউ কি, আমি লিখিও নি, আমার ইন্টার্নশিপ ছিল স্যাম স্টিলে, ওখানে আমাকে শিখিয়েছিল, তো ওটা আমি লিখি পর্যন্ত নি, ও আমাকে নিজে থেকে কোশ্চেন করেছে, তুমি জানো বিওকিউ কি হয়, আমি বললাম হ্যাঁ স্যার জানি। তো তারপর আমাকেও কিউএসসি থেকে কোশ্চেন করা শুরু করে দিল, একটা দুটো কোশ্চেন কিউএসসি থেকে করলো, তারপর ছেড়ে দিল। এক্সাম আছে কি তোমার? হয়েছে তাহলে তাহলে এত করছো, এক্সাম সময় এত করো না তুমি। আচ্ছা, তোরা নোট করে নিচ্ছিস কেউ একজন, আশা করছি। হ্যাঁ দাদা, নাই করে নিয়েছি ওটা। লিঙ্কস কয়েকটা দেওয়া আছে চ্যাটেও, একটু দেখে নিস চ্যাটটাকে, ঠিক আছে, হ্যাঁ, ওটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আর স্ক্রিনশট, কপি পেস্ট, হোয়াট এভার। আমার ঠান্ডা করছে আজকে। ওকে দেন। ওকে, তাহলে এখানেই এন্ড করছি সবাই। আর কোনো ডাউট তো তাহলে নেই মোটামুটি। তারপর বাকি দাদাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিস যা। আর মানে দাদা পূর্বেন্দুদা যেটা বললো, যদি মানে কারো কোনো দাদাকে রিচ করছিস তাহলে সেটা মানে কোশ্চেনটা জানাস, যে দাদার তো কোনো ওরকম ভাবে ফ্রি টাইম বা কোনো নেই, মানে তোর একটা লিখে বা কিছু করে, মানে তোর কোয়ারিটা তার সঙ্গে সঙ্গে তার সাথে লিখে দিস। বাকি তো দাদারা হেল্প করবেই। আজকের মানে আজকের কনসালটেন্সি রিলেটেড ছিল আজকের এই সেশনটা। আর এখানেই তাহলে এন্ড করছি। দাদা কোডিং থ্যাংক আর ইউ, পূর্বেন্দু দা, অর্ণব দা, অঙ্কিত দা, সবার, আর বাকি যারা ছিল সবাই এখন চলে গেছে হয়তো, এত হেল্প করার জন্য। বাহ, চলো গুড নাইট হয়ে গেছে এখন, ঠিক আছে, চলো গুড নাইট, বাই বাই। আচ্ছা, আর একটা জিনিস, তোরা যারা আছিস কে পিসি বা সিআর, ওটা একটু অ্যারেঞ্জ করে নিস, ঠিক আছে, এই উইকে ট্রাই কর, তাহলে ভালো হয়।
হ্যাঁ ফ্রাইডে দাদা, ওটা আমি ওটা আরে অ্যারেঞ্জ তার করার যে থেকে আমার বড় কথা, ফ্রাইডে সেকেন্ড হাফে ওয়াটারে সাপ্লিমেন্টারি আছে 60 জনের। না, সাপ্লি থাকলে ভাই করিস না ওটা। হ্যাঁ মানে ওটা তো দেখতে হবে যে হ্যাঁ, সাপ্লি নেই। না সাপ্লি না, থাকলে করতে ফ্রাইডে হবে। নেই, ফ্রাইডে ওয়াটার নেই, তোদের কে নিচ্ছে, ওয়েডনেসডেতে টুম্পারা ওয়াটারে নিচ্ছে কি? সাপ্লি আছে। না না দাদা, না না অর্ণব দা, ওয়াটারে ছিল মানে ওয়াটারে নিয়েছিল তোমার এসএনএম স্যার আর টুম্পা ম্যাম। এবার আরে তোমার ওটা কি 60 জনের সাপ্লি আছে? সবিক হ্যাঁ ওয়েডনেসডেতে আছে 60 জনের 53 সাপ্লি। হ্যাঁ কি বললি? অনেক অনেক কম আছে ভাই, আমাদের সময় ওয়েডনেসডেতে দুগুণ হয়ে আছে গেছিল। ওটা। আর এদের জিওটেকটা শুনিসনি তুই এখনো? তোদের তো জিওটেক জিওটেক জানি আমি, 6 জন না 6 জন পাস করেছে, 6 জন, তাই তো কি করছিস ভাই? না আমরা যদি হতাম আমরা হয়তো ফেল করে দাও, আমাদের ভাগ্য ভালো ছিল ওটা অনলাইন সেটা হয়েছিল। ঠিক, সেটা ঠিক। ঠিক আছে তাহলে আচ্ছা, সাপ্লি কি এই সপ্তাহে শেষ হয়ে যাবে? না দাদা, নেক্সট মানে 13 তারিখে শেষ হবে আমাদের সাপ্লি। বাপরে, কি করছে, এতদিন কেন লাগাচ্ছে এরা? মানে পার উইকে মানে একটা দুটো করেই ডাকছে এরা। আচ্ছা। ভালো, সাপ্লিতে না পড়ে যাবি। মানে অনেকজনকে আমি শুনেছি বলছে সাপ্লিতে নাকি এর ওপরে দেয় না, ডি এর ওপরে দেয় না। দিয়ে দেয়, যদি লিখিস না দিয়ে দেবে। হ্যাঁ তোকে এ দেবে না, কিন্তু খুব ভালো যদি লিখিস তাহলে বি অব্দি তুই এক্সপেক্ট করতে পারিস। সি তো ডেফিনেটলি দেবে। আমার ভাই সাপ্লি নিয়ে কোনো আইডিয়া নেই, ঠিক আছে? আমার আছে। হ্যাঁ, সাপ্লি নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর যদি তোরা ইন্টার্নশিপ করিস তো ভালো, যদি না করিস তাও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইন্টার্নশিপের পর এত চাপ নিবি না। হ্যাঁ, এটা উল্টো যদি অনেকেই ইন্টার্ন করিস আরো কেস হয়ে যাবে, তোকে ওটাকে এক্সপ্লেন করতে হবে যে ভাই তুমি কি করেছো এটাতে। অনেকেই আচ্ছা এটা দাদা, জিজ্ঞেস মানে করে। একটা হ্যাঁ, জিনিস জিজ্ঞেস করার ছিল, মানে ওই টাইম তখন হয়ে গেছে। মানে আমরা তো মোটামুটি এখন ওই কোরেরই মানে যে ট্রেনিং গুলো হয়, মানে ইন্টার্নশিপ গুলো স্যারেদের থ্রু দিয়ে বা এ দিয়ে করছি, মানে কনসালটেন্সি রিলেটেড, মানে দাদা ওরকম কোনো তো দাদা কিছু নেই, মানে ওইটার জন্য কি শুধু প্রজেক্টটাই করছে তো, আর মানে ওরকম মানে একমাত্র নাও পারচেসই দেখ এসেছিল। বলছি, আমার বুঝে গেছি আমার তোর কি। নিজের একটা ইন্টার্নশিপ আছে, কিন্তু ওটা কোর ইন্টার্নশিপ, সেটা আমি হ্যাঁ, করেও কোনো লাভ পেলাম না, ওটা আমি দেখ দেখাতেই পারলাম না। পয়েন্টটা হচ্ছে কি, ইন্টার্নশিপটা তুই বোঝাতে পারছিস কিনা, ঠিক আছে? মানে মোদ্দা কথা, তুই ওখানে গিয়ে কিছু কাজ করেছিস না ল্যাদ খেয়েছিস, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ওরা দেখতে চাইছে ওই ইন্টার্নশিপে, ঠিক আছে? তোর করা থাকলে ভালো, না করা থাকলেও কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। কোনো সমস্যা হবে না ভাই, ইটস কেউ জাস্ট জিজ্ঞেস করে না। হ্যাঁ, ইটস জাস্ট যে ওখানে কি একটু টাইম ইনভেস্ট হলে, ওখানে ধর 10 মিনিট ধরে যদি টাইম ইনভেস্ট হলে, তাহলে আমি অন্যগুলোতে আমার একটু কম কম টাইম পাবে, ঠিক আছে? তো ওইখানে একটা ছোট অ্যাডভান্টেজ হয়, থাকবে না থাকবে যদি না। তোদের লাগছে যে মানে তোদের বেসিক্স ক্লিয়ার নেই, আমি বলবো বেসিক্স ক্লিয়ার করে নে, ইন্টার্নশিপের দিকে দৌড়াস না। আমরাও দৌড়েছিলাম। আর একটা ফাইনাল পয়েন্ট, দ্য কোম্পানি ইজ হিয়ার টু সিলেক্ট ইউ, নট টু রিজেক্ট ইউ, ঠিক আছে? এটা সরকারি চাকরি নয়, সরকারি চাকরির ক্ষেত্রে উল্টোটা হয়। দ্য কোম্পানি ইজ হিয়ার টু সিলেক্ট ইউ, ঠিক আছে? এমন না যে আমাকে পছন্দ হচ্ছে না আমাকে বাদ দিয়ে দেবেন, না, তোকে বেসিক জিনিসই জিজ্ঞেস করবে, ঠিক আছে? স্পেশালি সফটওয়্যার বাদ দিয়ে আমি বলছি, বেসিক জিনিসই জিজ্ঞেস করে, খুব এমন আউট অফ দ্য ওয়ার্ল্ড জিজ্ঞেস করবে না। বাস মোটামুটি জানলেই হয়ে যায়। মানে তোকে এত বেশি জিজ্ঞেস করবে যে কখনো কখনো তুই ইন্টারভিউ দেওয়ার পর বেরিয়ে ভাববি কি আরে ভাই এটা তো জানতাম আমি, এত বেসিক চলে যাবে ভাবতে পারিনি। আমার হ্যাঁ, সাথে হয়েছে ভাই। হ্যাঁ, 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 ওভার থিঙ্ক করিস না, ঠিক আছে? একটা সোজা কোশ্চেনকে কমপ্লিকেট করে দিয়ে এটা তো এইটা দিয়ে হবে, করিস না। ইন্টারভিউ ভালো হলে ঠিক রাস্তায় নিয়ে আসবে, খারাপ হলে ও পাত্তাও দেবে না, ঠিক আছে? ও রিজেক্ট করে দেবে। আর কখনো কখনো ইন্টারভিউয়ার চাই যে তুমি উত্তর দাও, আর যদি কোনো কোশ্চেনের উত্তর না পারিস, ঠিক আছে, একদম মানে এটা মানে অন্যদের তো হয়ে গেছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে এটা বলিস না যে স্যার আমি জানি না। না না এটা না না, এটা আসলে বলবি না, না না, ভুল বললি অর্ণব। আমি এটা আমার সাজেশন থাকবে, যদি কিছু না পারিস ডোন্ট ওয়েস্ট টাইম, বলে দে যে আই হ্যাভ কি বলবো, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইট বাট কারেন্টলি আই কান্ট রিকল ইট, ঠিক আছে? আর যদি একদমই না শুনিস, বলে দিস আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ এটা ঠিক আছে, যদি আমার তুই ভাই, বলিস যে স্যার আমার আইডিয়া আছে কিন্তু আমি এখন রিকল করতে পারছি না, হাই চান্স আছে যে ইন্টারভিউয়ার তোমাকে মানে কি বলবো হেল্প করবে যে তুই রিকল কর, তুই ভাব। তখন যদি না করতে পারিস তাহলে আর ধর তখনও নিজেই ছেড়ে দে। কোনোদিন নামই শুনিসনি কি জিনিসটা ভাই, বলে দিবি যে আই হ্যাভেন্ট তাহলে স্যার হার্ড জানি অ্যাবাউট, না। হ্যাঁ, আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট ইট বাট আফটার দিস ইন্টারভিউ আই উইল জাস্ট গুগল ইট টু নো মোর অ্যাবাউট ইট, ঠিক আছে? এটা আমার 7টা ইন্টারভিউ সামারি দিয়ে বলছি, ঠিক আছে? আমি এটা আর বলে যদি তোকে ইন্টারভিউ জিজ্ঞেস করে না ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর আস,
কোনোদিন বলবি না স্যার ক্যান ইউ রেট মি আউট অফ 5, ক্যান ইউ রেট মি আউট অফ 10? না, আইডিয়াল কোশ্চেন শুড বি যে if selected what are the skill sets that I will be what will be the work that I will be doing in the company, how are the working hours, how is the work culture, এসব জিজ্ঞেস করিস জেনারেলি বলছি। আর এমনও বলিস না যে আই হ্যাভ নো কোশ্চেন, এটাও কিন্তু ভুল। কোশ্চেন জেনারেল জিনিসপত্র। আর কি হয়? আর বাকি সব বেসিক তুই জানিস। হ্যাঁ, এইটা তোকে জিজ্ঞেস করতে পারে, আমাকেও করেছিল যে তুমি কি শুধু কনসালটেন্সিতেই বসছো, করে কি তুমি বসোনি? আমি বললাম না স্যার, আমি এক্সপ্লোর করেছিলাম কিন্তু করে অতটা ইন্টারেস্ট পাইনি, ওই জন্য আমি বসিনি। তারপর বললো তুমি কি ফিউচারে কোনোদিন বসবে, মানে যদি তোমাকে আমরা এই জবটা না দিই তাহলে কি তুমি বসবে করে? আমি বললাম না স্যার, আমি কনসালটেন্সিতেই ফিউচারটাকে মানে আগে বাড়ানোর চেষ্টা করবো, এইভাবে উত্তর দিয়ে দিবি ব্যাস। আর কোর হলে জাস্ট অপোজিটটা বলবি, ঠিক আছে? তাহলে অপোজিট বলবি, যেই বলবি কনসালটেন্সি নামই শুনিনি, কনসালটেন্সি কি হয় জানি না। যেই দেবতা যেই ফুলে তুষ্ট, ঠিক আছে? বাস, খুশি করা নেই কাজ। ওকে, আই হোপ দিস ইজ ইট। আর কিছু কোশ্চেন থাকলে তো বল, না হলে আমরা বেরোবো। ঠিক আছে, ঠিক আছে, তোরা ওটা করা, তারপরে আচ্ছা আগে ওটা করাবি, ঠিক আছে? তারপরে আমরা আবার এটা কন্টিনিউ করব। কোড অ্যান্ড কোর, কোর একদিনে করানো যাবে না, বহুত আছে ভাই। কোরে কটা আছে? কোরে বাপরে, তাহলে করে সাইট আর ডিজাইন ওইগুলো মানে ওগুলো ভাই আস্তে আস্তে পরে করে করা যাবে। আমাকে ডাকবি। দেখা যাবে। একদম তুই একদম তুই তো কোরের লোক ভাই, তুই তো ভুল করে ডেলার্ট পেয়ে গেছিস। সেটাই তো ভাই, তোকে বাই ডাক- চান্স পেয়ে গেছিস। जानी जानी अर्णव आफ्टर सिलेक्शन इन डेलॉयट मेरा सिलेक्शन हो गया। वो লিটারালি এই স্টেটমেন্টটা দিয়েছে আমাকে ফোন করে, বলছে ওটা আমিই তো। আমরা তোর পাশে ফোন নাম্বারটা লেখা আছে যে হ্যাঁ এটা আমারই ফোন নাম্বার। তো ঠিক আছে, করে দুটো চারটে ছটা আটটা 10টা 12টা 14 15, বাপরে 15টা আছে। কি হলো বলো, হাত তোলো কেন বলো? হ্যাঁ কি জ্যোতি সমস্যা? বল। আর ভুল করে তুলেছে, নামিয়ে দিয়েছে। Okay then, let's finish it here. Conclude. Okay. আর নাহিরা সৌভিককে বলছি তোরা বস একবার, ঠিক আছে? বেশ বেশ। ওকে দাদা, তাহলে এন্ড করেছি এখানে, মানে সবাইকে থ্যাংক ইউ। আর মোটামুটি কারোর কোনো কোয়ারি নেই, আমরা এখানে এন্ড করছি, ঠিক আছে সেশনটা।